হে কৃষ্ণা। আমরা সকলে কিছু না কিছু পাপ করেছি, কিন্তু পাপ থেকে মুক্তির সহজ উপায় কি কি সে জিনিসটা কিন্তু আমরা কেউ জানি না। তো ভগবদ গীতা থেকে আজকে আমরা পাপ থেকে কিভাবে মুক্ত হতে পারবো সে বিষয়টা আমরা আজকে জানবো। ভগবদ গীতার অন্তিম শ্লোকের আগে কি বলছে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তো সকলে যে পাপ করেছি কিন্তু ওখান থেকে মুক্ত হতে পারছি না, কিন্তু আমরা যে জনজাগতিক সংসার ধর্ম, এই ধর্ম ওই ধর্ম, ছল ধর্ম, যে কোনো জাত গোসাই নেড়া ভাজা মানে অনেক কিছু, অনেকে মানুষ নিজের নিজের একটা ধর্ম ধরে রেখেছি। সেই ধর্ম বর্ণাশ্রম ধর্ম বা অন্য ধর্ম বা কেউ নিজের স্বার্থের জন্য, সিদ্ধির জন্য কোনো না কোনো কিছু মেনে নিয়েছে, এটা আমার ধর্ম। কিন্তু ভগবান সেটা চাচ্ছে না, বলছে যে সর্বধর্মান পরিত্যজ্য, সব রকম জনজাগতিক কর্মধর্ম, এই ধর্ম ওই ধর্ম বাদ দাও, মাম একম শরণম ব্রজ, এবং আমার শরণাগত হও। পাপ থেকে যদি মুক্ত হতে হয় তো তাহলে কি করতে হবে? ভগবানের শরণাগত হতে বলছে। মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো। তুমি যত সব জনজাগতিক দেহের ধর্ম, সমাজ ধর্ম, সংসার ধর্ম, এই জিনিসগুলা যে তুমি ধরে রেখেছো মনের মধ্যে সেই জিনিসগুলোকে ধরে রাখতে হবে না। আত্মার যে ধর্ম, সর্বধর্মান, সবকিছু পরিত্যাগ করতে বলছে। মানে পরিত্যাগ মানে এই নয় যে তাকে ছেড়ে দিতে বলছে। পরিত্যাজ্য মানে মন থেকে ত্যাগ করো, কিন্তু তুমি সংসারের মধ্যেই আছো, সবকিছু করছো। মামেকম শরণম ব্রজ, এবং আমার শরণাগত হও। শরণাগত হওয়া কোনো ব্যাপার না। মামেকম শরণম ব্রজ অহম তাম, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। অহম তাম সর্বপাপেভ্যো, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করে নিব, এবং মোক্ষয়িষ্যামি মা শুচা, শুধু পাপ নয়, পাপ নিব না এবং মুক্তিও প্রদান করব। ভগবান এই শ্লোকের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা, এবং মুক্তিও প্রদান করব। শুধু যে পাপ থেকে মুক্ত হবে সেটা নয়, মুক্তিও প্রদান করবেন ভগবান। এর মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমাদেরকে জড়জাগতিক যে ধর্মগুলো আছে সেগুলো কি করতে হবে? মন থেকে ত্যাগ করতে হবে এবং ভগবানের শরণাগত হতে হবে। তো তাহলে কি হবে? যে আমাদের সমস্ত রকমের যে পাপ আছে সেই পাপগুলা দূরীভূত হবে। ভগবান সেটাকে বলছে যে অহম তাম সর্বপাপেভ্যো, তোমার সমস্ত পাপ আমি নিয়ে নিব এবং মোক্ষ মুক্তি প্রদান করবো যদি তুমি আমার শরণাগত হয়ে থাকো। তাহলে হরে কৃষ্ণা।